প্রসঙ্গ হচ্ছে ডাকসু নির্বাচন। প্রত্যেক দল থেকে ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন, ধরেন জামাত থেকে এবং বিএনপি থেকে, অন্যান্য দল সবগুলা থেকে। কিন্তু জামাতের যারা নাকি এখনো প্রার্থী হয়েছেন তারা কিন্তু এখনো পরিচয় দেয় না যে আমরা শিবির থেকে দাঁড়াইছি কিংবা জামাত থেকে দাঁড়াইছি, এরকম পরিচয় দেয় নাই। কিন্তু বিএনপি থেকে যে দাঁড়াইছে সে কিন্তু প্রতিনিয়ত পরিচয় দিয়ে যাচ্ছে যে আমি বিএনপি থেকে দাঁড়াইছি, বিএনপি থেকে দাঁড়াইছি। এবং তিনি এত বছর ওই ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিরকম ফেমাস, কি রকম সেলিব্রিটি হয়েছে তা আমরা জানি না। তার প্রত্যেকটা টক শো বলেন, প্রত্যেকটা মিটিং সমাবেশে বলেন, শুধুমাত্র ওই জামাত শিবিরের বিরুদ্ধে কথা হচ্ছে যে ওরা 71-এর পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের এই সেই। তাহলে তুমি যদি ডাকসুতে শুধু একটা ডাকসু নির্বাচনে যদি কি তুমি জামাতকে ওই মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা টেনে নিয়ে আসো, তাহলে তোমার তো প্রার্থী হওয়ার যোগ্যতাও নেই। প্রার্থী হওয়ার তোমার যোগ্যতাও নেই যদি তুমি হাসিনা সরকারের মতো সবসময় মুক্তিযুদ্ধ আর 71 নিয়ে যদি কি তাদেরকে কোটা দিয়ে থাকো, তাহলে আপনারা কে, আপনি আর ওই জায়গায় প্রার্থী না হওয়াটাই ভালো ছিল, আমি এটা মনে করি। প্রত্যেকটা টক শো জামাতের